আল্লাহ রাব্বুল আলামিনের নবী যেমনি হুকুম দিয়ে দিলেন, এই কোরআন পড়তে শুরু হলো। আবু জাহেল এত জোরে আব্দুল্লাহ ইবনে মাসউদের গালে চড় মেরে দিল, সঙ্গে সঙ্গে ওনার কানের পর্দাটা ফেটে গেল। আল্লাহ নবীকে দৌড় দেবার, নবীজি আমি কিছু অন্যায় করি নাই, আমি শুধু কোরআন তেলাওয়াত করেছি গো নবী, এই জন্য আমাকে পিটন দিয়ে দিল। আল্লাহ নবী বলেন, ওগো আল্লাহ, এই দুনিয়াতে দুটা ব্যক্তিকে তুমি দাও গো আল্লাহ, তাহলে তোমার জমিনে তোমার কোরআন চালু হয়ে যাবে। আল্লাহ বলেন, হাবিব আমার কার কথা বলেন, কাকে আপনি নেবেন? বিশ্ব নবী বলেন, ওগো আল্লাহ, এক নম্বরে আবু জাহেলকে চাই, দুই নম্বরে হযরত উমরকে চাই। আল্লাহ নবী যেমনি এই কথাটা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার বুড়া দিয়া কাজ হবে না, আমি আল্লাহ এমন একটা ইস্পাত দিয়ে দিব যার হাতের ইশারাতে পৃথিবীর কাফেররা পায়খানা করে পালাইতে থাকবে। তাহলে আমার আল্লাহ বলেন, ও বান্দা আমানু তাকুল্লাহ, আল্লাহ বলেন, ইমানদারেরা রে, জান্নাত যদি নিতে চাও তাহলে তোমরা আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, কেমন করে ভয় করবে? ভয় করার মতো একটা কথা মনে রাখবেন, এই আয়াতের শেষে কিন্তু আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না। কথাটাকে বলেছেন কি আল্লাহ? বলেছেন। তাহলে একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করবো, একটা হলো ইসলাম আর একটা হলো ঈমান। কয়টা? আপনারা একটু জোরে বলেন তো, ইসলাম আগে না ঈমান আগে? আচ্ছা, তাহলে পরীক্ষা করার দরকার আছে না নাই? আমি কিন্তু আয়াত পড়েছি, আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এরকম করে কে তেলাওয়াত করে বলেন তো দেখি? মনে নাই না? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। কাতলা এই যে, তাহলে পারে দেখেন, ওই কাবা, যেই কাবার কথা বলেছি, কাবা বনিয়া দেখো লিলি আজগারা দিল বুজুর্গা হে খলিলে আকবরা, সেই কাবার ব্যাপারে কবি যেই কথাটা বলেন, ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে আমি যে আয়াতটা পড়লাম, এই জায়গাতে আল্লাহ বলেন, বান্দারে আমি তোমাদের এই জন্য তোমার আগে মউত দিলাম, তারপরে তোমার জীবন সৃষ্টি করলাম, তোমাদেরকে পরীক্ষা করবো রে বান্দা, কার আমল ভালো হয়, কার আমল ভালো হয়। যদি ভালো না হয় তাহলে যেতে হবে মরার পরে কোন জায়গায়? আর একটু জোরে বলেন, কোন জায়গায়? এই যে কবর তোমায় ডাকছে রে ভাই, আইসো আমার কোলে, জলদি করে এসো তোমরা দুনিয়ার মায়া ফেলে, আমার কাছে এসে দেখো আছে কত মজা, আর শান্তি পাবে সৎ আমলে, নাইলে পাবে সাজা। ওই আয়াতটার কিন্তু অর্থ এরকমই হবে। একটু কি এগিয়ে যাব, সামনে এগিয়ে যাব। এবার দেখেন, আহসানু আমালা, ভালো কাজ যদি হয় তাহলে শান্তি, আর যদি খারাপ কাজ হলে অশান্তি। এই যে, তাহলে ভালো কাজ কি একটু কি বুঝাবো আপনাদের মাঝে? আগে বলেন, আমালুন মানে কি? আমি কিন্তু বক্তা অত বড় লয়, কিন্তু আমার কথাগুলো যদি শোনেন তাহলে ক্লাসে যেভাবে পড়ে ওভাবে বুঝতে পারবেন। আমালুন মানে হলো কাজ, আমল করা। আল্লাহ বলবে, এই কি কাজ করে আলী দেখা, বলবে না? দিয়ে তারপরে তখন, তাহলে আমালুন মানে কাজ, ভালো কাজ কেমন?
একটা হাদিস বলি আপনাদেরকে। বিশ্বনবী মক্কা থেকে মদিনা চলে গেলেন। মদিনা যাওয়ার পরে প্রথম যেটা মসজিদ বানিয়েছিলেন সেটা মসজিদে কুবা। তারপরে যেটা মসজিদ সেটা মসজিদুন নববী, নবীজির মসজিদ। এই মসজিদুন নববী যেমনি তৈরি করা হয়ে গেছে, লোকেরা দলে 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 ইসলামের ছায়ার তলে চলতে শুরু করলো। এমনি মধ্যে এখন ঘটনাটা ভালো করে শুনেন। হঠাৎ করে একজন রাসূলের সাহাবী, উনি রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজ পড়তে চলে যাচ্ছেন। যাওয়ার পরে একটা সুন্দর করে এত বড় খুঁটি হাতে করে নিয়ে চলে গেছে। খুঁটিটা নিয়ে যাওয়ার পরে মসজিদুন নববীর সামনে একেবারে খুঁটিটা গেড়ে দিয়েছে। গেড়ে দেওয়ার পরে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিয়েছে। এটা কি করছে ও? কাজ। খুঁটি পুঁটাটা কাজ নয়। আচ্ছা, খুঁটি পুঁতে ফেরবা কাজ, আর একটা কাজ শুরু করেছে। কাজ করছে কয়টা? একটা নামাজ পড়ছে, একটা খুঁটি পুঁতেছে, এ করে নামাজ চলছে। আর একজন পিছন দিক থেকে ফের তাহাজ্জুদ পড়ার লাগে বের হয়ে যাওয়ার পরে তখন দেখছে ওই খুঁটি যেমনি দেখেছে, দেখার পরে ভালো করে খেয়াল করেন, এটা মনে করেন যে খুঁটি। হ্যাঁ হ্যাঁ, কে খুঁটিটা পুঁতেছে রে? আর হুঁশ নাই, খুঁটিটা পুঁতা ঠিক আছে কি? আচ্ছা, এরকম করলে খুঁটিটা থাকবে না, উঠে যাবে। দু তিনবার যখন ঝাঁকি দিয়েছে, টাটকা পুঁতা তো একবারে উঠে গেছে। যেমনি উঠেছে পাক মারে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। দুজনা মিলে কয়টা কাজ করছে? দুটা কাজ করেছে, আমল করেছে। এবার যার আগে পোতা ছিল নামাজটা শেষ হয়ে গেছে, বাড়িয়া দেখছে খুঁটি নাই, মেজাজ গরমিবে না, শান্তি হবে? কত কষ্ট করে বেচারা খুঁটিটা গেড়েছে, আর এসে দেখছে খুঁটি নাই, মেজাজটা গরমে একেবারে লাল টকটকে হয়ে গেছে। আহারে, যে খুঁটিটা তুলেছে ওকে যদি আমি পেতাম তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতাম। খুব রাগে ফুলছে আর ফোঁস 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 করে চারিদিকে দেখাচ্ছে। আর যেমনি বেচারার নামাজ এসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালাম, কি হয়েছে? খুঁটি আমি তুলেছি। আমাদের চরিত্র আর সাহাবীদের চরিত্র পার্থক্য এলেন এখন। ভাইয়ের সাথে আমি লড়ে গেছি মারামারি, তখন ভাই বলবে যে ওই আমাকে মেরেছে, ওই এটা করেছে। আর আমি বলবো নিজেরটা কিন্তু নিজে আমরা ফেরেশতা, তাই না? নিজে ফেরেশতা সাজে আর ও ওপরটাকে দোষী বানায়। এটা আমাদের চরিত্র। আর সাহাবীদের চরিত্র লোক কি জানেন? ও বলছে আমি খুঁটি তুলেছি, ও বলছে আমি পুঁতেছি। নিজের দোষ নিজে লিয়ে বসে আছে। এখন কেনে শুধু বলছে কেনে, তুমি পুতলে কেনে, তুমি তুললে কেনে, দুজনা শুরু হয়ে গেছে। হওয়ার পরে তখন দুটাই তো বীর। রসুলের সাহাবীরা কেউ কি দুর্বল ছিল কে? বীর একেবারে। আর একটা কথা মনে রাখবেন কিন্তু, আল্লাহর সাথে বিশ্বনবীর কথা হচ্ছে যে দুইজনকে নিব, তো দুইজনের মধ্যে একজনে কয়েছে বুড়া এটা অচল। তো বুড়াতে ইসলামের অবদান আছে কিনা? আছে। তারপরেও কেনে বুড়ার কথা বললেন? বুড়ারও বিশাল জিনিস আছে। কিন্তু ঘটনাটাকে একটু জি ভরে শুনবেন। আমি আগে বলেছি অসুস্থ কিন্তু দোয়া চেয়েছি আপনাদের, আর দোয়া মাখল ইবাদত। আর আল্লাহ রসুল বলছেন আত-তাকদিরুল্লাহ ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। দুয়াতে তকদির পাল্টে যায়। দুয়াতে একটা মানুষ অসুস্থ আছে, আল্লাহ তাআলা সুস্থ করে দেয়। দুয়াতে মানুষের অভাব আছে, আল্লাহ অভাব পূরণ করে দেয়। এই দোয়া কঠিন জিনিস। আর আমাদের বাংলাদেশে কিছু আলেম ওলামা আছে, ও নেংটি মারিয়া দোয়ার পিছনে লেগেছে। ওর কথা যে জেনা ব্যভিচার সুদ ঘুষ দুনিয়া সব থেকে আগে দোয়া উঠা। এরকম আছে না নাই? এলাকাতে নাই ওগুলা না? ওই এলাকা তো আছে। বিরাট অসুখ, এটা ভাইরাস। এই করোনা ভাইরাসের থেকে বড় ভাইরাস। আচ্ছা, তাহলে দেখেন বিশ্বনবীর সাহাবীরা দুইজনে এখন কি করছে বলেন তো দেখি। কই ওয়াজ শুনছেন আপনারা? না দিয়া লড়ে গেছে। মানে দুটা মুরগাতে সমান সমান যখন লড়ে যায় তখন দুইজনের লড়ে দুজনের রক্তাক্ত হয়ে যায়। ও আর ঘাড় ভিড়িয়ে দেবে, তো এরকম করে না? তো দুইজনের এরকমই অবস্থা। এমনি মুহূর্তে ওই মসজিদের মুয়াজ্জিনটা কে ছিল? এই যে বেলালের মতো ঈমান যদি আমরা আনিতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম। আহা, বেলাল চলে আসতেছে কি করতে? আসসালাতু খায়রুম মিনান নাওম।
الصلاة خير من النوم শোনো মুমিন মুসলমান ঘুম হইতে নামাজ ভালো হযরত বেলাল এত জোরে সুন্দর করে আযান দেওয়ার জন্য চলে গেল কিন্তু না না ওই মসজিদ নববীতে দেখতেছেন দুইজন বীর লড়ে গেছে দুইজনের মাঝখানে যেমনি হয়ে গেছে ও বলছে খেনে খুঁটি তুললো ও কেনে খুঁটি পুতলো এরকম করে তাদেরকে ছুটাতে পারলো না উনি দৌড় দিয়ে বিশ্ব নবীর কাছে চলে গেছে বিশ্ব নবীর দরজায় যেমনি ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে যেমনি হযরত বেলাল ডাক দিয়েছেন আল্লাহ নবী বলেন কে গো তুমি এত রাতে কে আমাকে ডাক দিলে হযরত বেলাল বলেন ওগো নবীজি আপনি আর দেরি করবেন না তাড়াতাড়ি উঠুন কেন রে বেলাল নবীজি গো আপনার দুইজন বীর লড়ে গেছে আমি তাদেরকে থামাতে পারলাম না আমার মনে হয় দুইজনে খুন হয়ে যাবে গো নবীজি আল্লাহর নবী বলেন ও বেলাল তুমি শুধু আমি বিশ্ব নবীর কথাটা একবার বলবে দেখো তাদের কি হয়ে যায় যেমনি সুন্দর করে বলেন ও আল্লাহর নবীর সাহাবীরা রে আল্লাহর নবী তোমাদেরকে ডাক দিয়ে দিয়েছে রে কত নবীকে মহব্বত করে কত নবীকে মহব্বত করে যেমনি নবীর কথা বলা হয়েছে দুইজনে সরে গেছে চাদরটা লেগেছে কি হয়েছে তাড়াতাড়ি চলো নবীজির কাছে দুইজনে চলে গেছে বলছে ইয়া রাসূলুল্লাহ আমাদের ভুল হয়ে গেছে হুজুর আপনি আমাকে মাফ করে দিবেন আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ নবী বলেন কি ব্যাপার রে তোমাদের কি হয়েছে কেন 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 তোমরা ক্ষমা চাচ্ছ বলছে হুজুর আমি খুঁটিটা পুঁতে দিয়েছিলাম হুজুর বলে তুমি কি করেছো হুজুর আমি খুঁটিটা তুলে নিয়েছিলাম কার কি দোষ দিয়েছে ও আচ্ছা ভাইজান পিছনে আর জায়গা হচ্ছে না তো আমি বলবো একটু কি আপনার আগে আসলে পারে নেকি হবে না গুনাহ হবে বলেন তো কোরআনে আল্লাহ বলেন তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহুল্লাহু লাকুম আল্লাহ বলে ও বান্দারা তোমরা যদি মজলিসে কেউ জায়গা প্রশস্ত করে দাও আমি আল্লাহ তার জন্য জান্নাতে জায়গা করে দেই যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহর বান্দারা আল্লাহ তুমি দেখো এই জায়গা পরিবর্তন করতে যে যারা উঠে চলে যাবে ইবলিস শয়তান কিন্তু জান্নাত থেকে চলে গেছিল ফের মা হাওয়াও ফিরে এসেছিল আদম আলাইহিস সালাম ফিরে এসেছিল আপনাদের পেশাব পায়খানার দরকার হলে সায়রা আসবেন আর শয়তান কিন্তু আপনাদের ঘরে বলবে চ একটা জিনিস খায় এটা কেটা খায় কিসে খায় এটা কিসে ওটা কি উকুর টুকুরে খায় নাকি কিসে খায় মানুষ হয়ে মানুষকে যদি দেখে লাগে এত ভয় আমি বলবো পৃথিবীটা পশুদের মানুষের নয় দেখবেন রাতের অন্ধকারে যদি মাহফিল থেকে বাড়ি যায় বলে হুজুর যায় না কেন শিয়াল আছে নাকি না বাঘ আছে নাকি না কুকুর আছে নাকি না বলে কি আছে না তো মানুষ কি আছে আচ্ছা বলেন তো পিস্তুল কার লেগে তৈরি করেছে এত বড় বড় কাঁটা কার লেগে পারমাণবিক বোমা কার লেগে তাহলে এরা কত খারাপ আচ্ছা জেলে কুকুরে খায় না আরে যে যে নিশ না খায় রে ভাই আরে কুকুরে শুকুরে আর ওই জিনিস খাচ্ছে গো ভাই জানা আমাদের হুজুরে হুজুর মানে নেতা বলে হুজুর কি হয়েছে না তো ছেলেটা জেলে পড়ে গেছে তাই নাকি তো দেখানে ঘুষ কুত্তা দেখায় নাকি কিসে খায় এই যে সুদ কিসে খায় জমি কাহরি দখল কে করে
আহা, আপনি কুকুরকে বলবেন, ও কুকুর, এটি আমার বাড়ি, তুমি আমার বাড়ির পোষা কুকুর। ছাগলটা আমার বাড়ির পোষা ছাগল, ছাগলের জাবলার ঘাস, দুবলার ঘাস, কলার পাত, এটি তুমি খাও তো কুকুর। কুকুরে কি বলবে? বলবেন না, ওটা আমার ভাইয়ের খাবার, আমি জীবন চলে গেলেও খাবো না, না খেয়ে থাকবো, কিন্তু খাবো না। এবার ছাগলকে বলবেন, ছাগল রে, তোর কুকুর ভাইটার হাড্ডি খানিক জমা আছে, তুই একটু খাতো কাছে, জীবনে নয়। আর আমরা কত ভালো মানুষ, নিজের মায়ের পেট থেকে আমার বোনটা বের হয়েছে, ঠিক না বেঠি? ওই বোনকে ফুসলে একটা শাড়ি নিয়ে চলে যায়, দে বললা, বললে বোন রে, একটাই আমাদের বাপের ডিহি রয়েছে, ডিহিটা আমাকে দিয়ে দিলিস না। বোনটা চোখের ফালি ফেলে দেখেছিল, ঠিক না বেঠি? ফালতু কথা হয়েছে নাকি? মাল খায়, আল্লাহ কোথায় যা খালি কবর এসে দেখ, ওয়াজ শুনছেন কিসের? খালি ওঠে যাইয়া দেখ, কবর তোমায় ডাকছে রে ভাই, আইসো আমার কোলে, জলদি করে এসো তোমরা দুনিয়ার মায়া ফেলে। আমার কাছে এসে দেখো, আছে কত মজা, শান্তি পাবে সদা মোলে, নাইলে পাবে সাজা। আরে তোমারও ধনে তেরে সবাই উড়াবে বাহার, আর কবরে তো হইবে গো তুমি একদিন পোকারো আহার, ঠিক না বেটি? আমার কাছে মোবাইলটা দেখছেন, জয় টাকায় হোক, আমার গায়ে যে জামাটা দেখছেন, জয় টাকায় হোক, আমার যে গাড়িটা দেখেছেন, জয় টাকার হোক, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, মোবাইলটা আমার বিবিকে আমার ছেলে বলবে, মা মোবাইলটা আমাকে দাও, লিবে কিনা? আমার ছেলেটা বলবে, মা গাড়িটা আমাকে দাও, লাও। এরকম করে মোবাইল টেলিয়া বেহাইয়াপনা করে বেড়াবে, গাড়ি টেলিয়া ফার 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 করে ঘুরে বেড়াবে। আর আল্লাহ আমাকে ওই ফেরেশতা, আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী বলেন, ওই হাতুরটা যদি গোটা পৃথিবীর ওপরে যদি একটি বার ফেলে দেওয়া হতো, পৃথিবীর সমস্ত পাহাড়গুলো ধুলাই পরিণত হয়ে যেত। ওই হাতুড়ের বাড়ি কিয়ামত পর্যন্ত পিটন দিতে থাকবে, আর বলে, বাঁচারে বাঁচা, বাঁচারে বাবা, বাপরে বাপ, আরে কবে চা যা, এই উড়ে বেড়াইছে। তাই বলে তোমারও ধনেতে সবাই উড়াবে বাহার, আর কবরে তো হবে তুমি পোকার আহার। একটু জোরে বলেন তো, ঠিক না বেঠি? লিল্লাহে তাকবীর। আল আহসানু আমালা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ও বান্দা, তুমি ভালো আমল করো। আমলের জন্য দুইজন বিশ্ব নবীর কাছে চলে গেছে। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা রে, কি হয়েছে রে আমার সাহাবীরা, কেন তোমরা লড়ালড়ি করতেছো রে সাহাবী? আল্লাহ নবীকে বলো, গো নবীজি, ওই খুঁটিটা আমি তুলেছিলাম, আমার ভুল হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, জি হুজুর, আমি খুঁটিটা গেড়েছিলাম, আমার ভুল হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা রে, কে সর্বপ্রথম অন্যায় করেছ? বলে, হুজুর, আমি খুঁটিটা পুঁতেছি, আমি অন্যায় করেছি। কেন তুমি খুঁটিটা পুঁতেছ, একটু বলো তো, বলো তো, বলো তো। এখানে যে কথাটা হলো, বিশ্ব নবীকে বলেন, গো দয়াল নবী, আমি একদিন আসরের নামাজের সময় দেখলাম মক্কার লোকেরা ব্যবসার উদ্দেশ্যে মদিনায় আসে। আসার পরে মক্কার লোকেরা, মুসলমান যারা, এরা মসজিদের নববীতে নামাজ পড়তে আসে। এদের উটগুলো, এদের ঘোড়াগুলো, এদের দুম্বাগুলো যখন ছেড়ে দেয়, তখন মদিনার মানুষের ক্ষতি করে দেয়। এদের একাগ্রতা নষ্ট হয়ে যায়, নামাজে মন বসে না, লোকেরা খালি বিচার দেয়। আমি চিন্তা করলাম, যদি একটা খুঁটি পুঁতে দিই, খুঁটি গেড়ে দিই, তাহলে এতে বেঁধে দিবে, গাধাগুলো উটগুলো বেঁধে দিবে, জি ভরে আল্লাহর ইবাদত করবে। এই জন্য হুজুর আমি খুঁটিটা পুঁতেছিলাম, আমার ভুল হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, এত সুন্দর কাজ তুমি কেন তুলেছ? জোড়হাত করে বলছে, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি চিন্তা করলাম। আল্লাহ বলেন, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ বলেন, বান্দারে, শিবগাতাল্লাহ,
ও বান্দা তোমরা আমি আল্লাহ রঙে রঙ্গিত হও। কে আছো তোমরা আমার চাইতে রঙ্গিল, কে তোমরা আছো সুন্দর, অথচ তোমরা আমার বান্দা। ওগো নবীজি, আমি চিন্তা করলাম মসজিদুন নববী এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরের সামনটা খুবই সুন্দর ছিল, ফাঁকা ছিল, সুন্দর ছিল। আমি বললাম রাতের অন্ধকারে আপনার সাহাবীরা অন্ধকারে তাহাজ্জুদ পড়তে আসবে, নামাজ পড়তে আসবে, খুঁটিতে বাধা খেয়ে যাবে, উজুট খেয়ে যাবে, পড়ে যাবে, কষ্ট পেয়ে যাবে হুজুর, এই জন্য আমি খুঁটিটা তুলে ফেলেছি, হুজুর মাফ করে দিবে। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা রে, তোমরা দুইজন বাড়ি থেকে উঠে খুঁটি তুলা থেকে, পুঁতা থেকে, তুলা থেকে এখন পর্যন্ত যতগুলো কাজ করেছো সাহাবীরা, তোমরা জানো না, জানো না, তোমরা যখন দুইজনে লড়েছিলে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমাদের নিয়তটা আল্লাহ এমন কবুল করে নিয়েছে। যখন তোমরা দুইজনে লড়েছিলে আমার সাহাবীরা, আমার আল্লাহ বলেন জিবরাইল রে, দেখ 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 আমার দুইটা বীর লড়ে গেছে। ওরে আমার সাহাবীরা, তোমরা দুইজনে যখন লড়েছিলে তখন আমার আল্লাহ তোমাদের লড়া দেখে আবার খিলখিল খিলখিল করে হাসতেছিল রে। আর তখন থেকে এখন পর্যন্ত যে সময়টা তোমরা দিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে, ধাপে ধাপে, কদমে কদমে আল্লাহ 10টা করে নেকি লিপিবদ্ধ করে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে এবার যায় প্রথম আয়াতটা, ওদিকে মানে যেহেতু আয়াত তেলাওয়াত করেছে যেন ওদিকে একটু আলোচনা করলাম। এদিকে আমানুত্তাকুল্লাহ। একটা কথা আপনাদেরকে বলি তো, জান্নাতের চাবিটার নাম কি? আসসালাতু মিফতাহুল জান্নাত। কিন্তু ভাইয়া ইয়া কত নামাজও পড়েনি, রোজাও করেনি, হজও করেনি, যাকাত দেয়নি, তারপরেও জান্নাত। এটা কেমন করা হয়? একটু শুনতে রাজি আছেন নাকি? না শুনে চলে যাবেন নাকি? যাবেন না? তবে আর একটা কথা হাদিস আপনাদেরকে বলছিলাম, আল্লাহর দরবারে বিশ্বনবী চেয়েছিলেন এই ইস্পাতটাকে, না শুনে চলে যাবেন নাকি? আচ্ছা, না শুনে কারা কারা যাবেন একটু হাত তোলেন তো দেখে। ওরে আমার চাচা কিন্তু কঠিন ছাড়বে না চাচা। হ্যাঁ, আর তবে একটা জিনিস, মাজা যদি লেগে যায় তাহলে উঠে ফের একটু ঝাড়া টাড়াতে বসবেন। পালিয়ে যাবে যেটা ওটা বুঝবেন, এটা বাগানটা জান্নাতের না জাহান্নামের? আর জান্নাতের বাগানটা পালায় কারা? এই যে খালি দেখবেন, সকালে বলবেন যে এটাই রে, কে এটা না তো এটাই, বুঝে নেবে, ও আর পালাবে না। তো ভাইরা আমার, বাবাজিরা আমার, তাকওয়াটা একটু বলে নি, আমানুত্তাকুল্লাহ। ভয় করো, ভয় করার মতো ভয় করো। কেমন করে ভয় করা লাগবে? আজকে দেখেন আমাদের মসজিদে হুজুর আমার বাড়ির গাছের খাজুর একটা নেবেন, দুটা নেবেন, 10টা নেবেন, জিলাপি দিলে পারে তো একবারে ভাঙা চুরি লাগিয়ে দিবে, এরকম আছে না নাই? কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা বোনেরা মনে হয় রাগ করছে, মা বোনের কিন্তু আজ সামনে চলে যাবে, চলে যাবে, কারণ বলেছি পৃথিবীর মধ্যে ইসলামে সবচেয়ে বড় অবদান আছে যুবকদের এবং মায়েদের, দুটাই কিন্তু আলোচনা ধরায় আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মসজিদুন নববীতে সালাতুল জোহর নামাজ শেষ করার পরে যেমনি ঘুরে বসেছেন, একজন সাহাবী রাসূলকে যা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির খাজুর আপনি আপনার সাহাবীদেরকে সুন্দর করে বন্টন করে দেন, বন্টন করে দেন। আল্লাহ নবী বলেন, ওরে আমার সাহাবীরা রে, নিয়ে যাও, আমার কাছে খাজুরগুলো তোমরা নিয়ে যাও। এবার রাসূলের সাহাবীরা এরকম করে যে যে যাচ্ছে এরকম করে তুলছে, আর আল্লাহ নবী দিয়ে দিচ্ছেন, কাকে 10টা, কাকে 20টা, কাকে 15টা, এক মুষ্ঠে যা আসছে তাকে এরকম করে দিয়ে চলে যাচ্ছে। এবার বলেন তো দেখি, আমার নানু জান মনে করেন যে সব কিছু বন্টন করছে, নানু জানের ছেলে যদি থাকে তাহলে ওর মনে আশা কি হবে? বেশি পাওয়ার। হযরত আলী বিশ্বনবীর জামাই, আদরের জামাই, বিশ্বনবী যে এরকম করে তুলে দিচ্ছে, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এরকম করে 2 খাবল পাতে নিয়েছে। মনের কথা যে বিশ্বনবী আমার শ্বশুর, আমাকে একটু বেশি করে দিবে, এই চিন্তা করে বেচারা যেমনি 2 হাত তুলেছে, বিশ্বনবী গয়না মাত্র 4টা খেজুর যেমনি আলীর হাতে দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে আলীর মনটা একেবারে ভারী হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। আর যেমনি মনটা ভারী হয়ে গেছে, বিশ্বনবী খিলখিল করে হাসতে শুরু করেছে, আরো আলী দুর্বল হয়ে গেল। বিশ্বনবীর কথা শেষ হয়ে গেল।
হযরত আলী বারবার বিবিকে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, আজকে আমার মনে বড় আশা ছিল বিশ্বনবী আমাদেরকে বেশি করে খাজুর দিবেন। ফাতেমা 3 দিন থেকে না খেয়ে আছি রে ফাতেমা, মাত্র 4টা খাজুর দিয়েছে। যদি আল্লাহর নবী বেশি পারতেন দিতেন তাহলে মাত্র 4টা খাজুর দিয়েছে রে ফাতেমা, কেন দিল এটা বুঝতে পারি না। এরকম করে 1 দিন 2 দিন 5 দিন যেমনি চলে গেল, 6 দিনকার দিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সালাম ফিরার পরে সামনের দিকে তাকাচ্ছেন, হযরত আলী রাসূলের দিকে তাকাচ্ছেন। যেমনি রাসূলের সঙ্গে চোখে চোখ পড়ে গেছে, হযরত আলী মাথাটা নিচু করে নিয়েছে। বিশ্বনবী আবার হাসতে শুরু করলেন। 10 দিন যেমনি চলে গেল, আল্লাহর নবী বলেন তো ঘটনাটা বুঝতে পেরেছেন কিনা? একেবারে ডাইরেক্ট বুঝে ফেলেছে। এবার আল্লাহ নবী 10 দিন যেমনি 10 দিন অতিবাহিত হয়ে গেছে, 10 দিনকার দিন বলছে, ও আমার সাহাবীরা রে, আজকে 10 দিন আগে যাদেরকে আমি খাজুর দিয়েছিলাম রে, তোমরা কারা কারা আছো হাতটা তোলো তো দেখি। রাসূলের সাহাবী যারা খাজুর পেয়েছে দাঁড়িয়ে বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, সেদিনকার খাজুরগুলো খুব স্বাদের ছিল, আমি পেয়েছি। আল্লাহর নবী বলেন, এই যে মসজিদুন নববীর সামনে একটা বড় পাথর রয়েছে, এই পাথরকে সকলে যাও দিয়ে জ্বালানি দিতে শুরু করো, যতক্ষণ পর্যন্ত লাল টকটকে না হবে ততক্ষণ পর্যন্ত জাল দিতে থাকো। আচ্ছা বলেন তো, পাথর লাল করতে কত জাল লাগে? অনেক। আল্লাহ নবী বলেন, যেমনি সাহাবীরা জাল দিতে সবাই ক্লান্ত হয়ে গেছে, পাথরটা যেমনি লাল টকটকে হয়ে গেছে। তাকওয়া কেমন জিনিস দেখেন। আহা, এই জন্য কথাটা আমি বলতেছি। বিশ্বনবী বলেন, পাথরটা লাল হয়ে গেছে রে, আমি 10 দিন আগে যাকে খাজুর দিয়েছিলাম ওই খাজুরগুলো কে কেমন করে খেয়েছো, কাকে দিয়েছো, কিভাবে খেয়েছো, জুতা খুলে দাও, পাথরের উপরে সুন্দর করে হিসাবটা দিয়ে দাও। যেমনি আল্লাহ নবী যেমনি বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জুতাটা খুলে দড়িয়া বলছে, একটা আমি, একটা ফাতেমা, একটা হাসান, একটা হুসাইন, 4টা খবর দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আলী ডুকরে ডুকরে কাঁদতে শুরু করেছেন আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নামের কসম করে বলি, আপনি যে কত মহব্বত করেন, আজকে 4টা খাজুরের হিসাব দিতে আমার পায়ের তলাটা গোটা পুড়ে গেছে গো নবীজি। বেশি যদি দিতেন তাহলে তো আমি গোটা জীবনটা আমার পুড়ে তামা হয়ে যেত। আল্লাহর নবী বলেন, ওরে আমার সাহাবীরা রে, এই 4টা খাজুরের যেমন করে হিসাব দিতে এরকম করা হবে, এর চাইতে কোটি 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 গুণ উত্তপ্ত আগুন জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে। দুনিয়াতে কে কি করেছ রে, এটা হিসাব দিতে হবে। কিন্তু আমরা বিনা হিসাবে যে যার পাচ্ছি তা একেবারে জোরদাবস্ত করে খাচ্ছি। একটু কথা বলেন তো, ঠিক না বেঠিক? তাকওয়া ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ বলেন, আমানুত্তাকুল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরিও না। আর আমি বলেছি পরীক্ষা করার জন্য, যারা আগে বলেছিলেন যে ইসলাম, তারা একটু হাত তুলেন তো দেখি। যারা বলেছেন ইসলাম তারা হাত তুলেন। আচ্ছা, এবার নামান। যারা বলেছিলেন ঈমান তারা একটু হাত তুলেন তো দেখি। আস্তে আস্তে সবটি হয়ে যাবে, মানে ভেজাল লেগে গেছে। কিন্তু প্রথমে খালি বলেছিল যে ঈমান, এবার দুটার মধ্যে তো একটা আগে হবে না? একটা তো আগে অবশ্যই হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্ব নবীর কাছে একবার চলে যান।